ভোল পাল্টে আর ধর্ম পরিবর্তন করে চাকরি, টেন্ডার এবং রিসোর্ট ব্যবসার নামে শত শত মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক মহাপ্রতারকের পতন শুরু হয়েছে ময়মনসিংহে। তিনি হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তৌহিদ ইসলাম। চেক জালিয়াতির মামলায় অবশেষে বিজ্ঞ আদালত তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার রায় কার্যকর ঘোষণা করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা 11টায় কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ অর্থ ঋণ আদালতে হাজির করা হলে এই আদেশ আসে। কিন্তু শুধু এই সাজাতে ক্ষান্ত হননি ভুক্তভোগীরা। এই মহাপ্রতারক রয়ের এজেন্ট হরিদাসের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগীদের আত্মসাৎকৃত অর্থ ফেরত ও ক্ষতিপূরণ এবং ফাঁসির দাবিতে আজ বুধবার সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শাখার শহীদ ও আহত সেলের সহসম্পাদক গোলাম মোর্শেদ খানের নেতৃত্বে আজকের এই মানববন্ধনে অংশ নেন ফুলবাড়িয়া উপজেলার শরীফুল ইসলাম, আবুল কালাম সহ প্রতারিত শতাধিক পরিবারের সদস্য ও দেশপ্রেমিক ছাত্র জনতা। মানববন্ধনে উঠে আসে হরিদাসের ভয়ঙ্কর সব অপরাধের চিত্র। তিনি নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের ভুয়া প্রোটোকল অফিসার পরিচয় দিতেন এবং বিশ্বাস অর্জনের জন্য এডিট করা ছবি দেখাতেন। আপনাদের এলাকায় হরিদাস চন্দ্র তরুণী দাস সে কি একজন মুসলিম মেয়েকে বিয়ে করেছে? জি, রবিকুলের মেয়ে স্মৃতি নিরহ গরিব হরিদাস পাল তার মেয়েকে বিয়ে করার পরে তারা এখানে রিসোর্ট করে এবং মেয়েকে তারা শারীরিক এবং মানসিক অত্যাচার করে। হরিদাস হঠাৎ কেন মুসলিম মেয়েকে বিয়ে করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বলে আপনার কি মনে হয় এই বিষয়টা? আমার মনে হয় এই হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের মাঝখানে ধর্ম মুসলিমের মাঝখানে একটা বিরোধ সৃষ্টি করার জন্যই এই কাজটা করছে। নাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার দ্বিতীয়বার কেন হিন্দু হবে, তার মাঝখানে আসলে কোনো কিছু ছিল, রহস্য ছিল। তার মানে সে চাইছিল যেন হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। সরকারি চাকরি দেওয়া, বদলি বাণিজ্য এবং বড় বড় উন্নয়ন প্রকল্পের ভুয়া আশ্বাস দিয়ে তিনি ফুলবাড়িয়া নিরীহ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এক ভুক্তভোগী কান্না ভেজা কণ্ঠে জানান, রিসোর্ট ব্যবসার ভুয়া প্রলোভনে পড়ে নিজের বাড়ির সম্পত্তি বিক্রি করে হরিদাসের হাতে টাকা তুলে দিয়ে আজ তিনি সম্পূর্ণ নিঃস্ব। অনুসন্ধানে জানা যায়, এই হরিদাস চন্দ্র তরণী দাস সুকৌশলে ইসলাম ধর্ম গ্রহণ করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক দরিদ্র মুসলিম মেয়েকে বিয়ে করেন। ভুক্তভোগীদের অভিযোগ, এটি কোনো মন থেকে ধর্মান্তর ছিল না, বরং মুসলিম সমাজের সহজে মিশে গিয়ে প্রতারণার জাল বিস্তার এবং সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির এক গভীর ষড়যন্ত্র ছিল। বিয়ের পর ওই মেয়ের ওপর চালানো হতো অমানসিক নির্যাতন। পরবর্তীতে হরিদাস আবার সনাতন ধর্মে ফিরে যান। আচ্ছা, এই যে আপনার এত টাকা পয়সা আত্মসাৎ করলো, তিনি আপনাদের এলাকায় রিসোর্স করলো বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে, আপনি কি তার সঙ্গে যোগাযোগ করেন নাই? আর যোগাযোগ করলে কি বলেছে আপনাকে? আমি টাকার জন্য যোগাযোগ করছি, প্রথমত টাকা দিব পরে বলতেছে ভাই আমি টাকাটা আপনার কয়েকদিন পরে দিব। আবার আমাদের মালটা নিয়ে মসজিদও মাল দিছে, মাদ্রাসা মাল দিছে, ওনার পদের সামনে একটু ডালাই করছে, রসিম নিয়ে পাইপ ক্যাপ নিয়েছে, সেন্ডেল মালটা নিয়েছে। পরে আমি টাকা চাইছি, ও টাকা দিব। পরে লাস্টে আমার হুমকি দিছে, তুমি মুর্শিদে যেতে বলছো, মুর্শিদের কাছে টাকা লগা, তুমি মসজিদও টাকা দিছো, পরে কালে বাবা আবার পাম্প আমি বলছি যে 36টা পাম্প নিচ্ছে, মোটর টাকা, পরে কালে এটা পানি খেয়ে দোয়া করুন, পরে কালে পাবে। সরি, এই যে আপনি প্রতারণার শিকার হয়েছেন, আগে কেন বলেন নাই আর এখনই বা কেন বলছেন? আগে বলি নাই, প্রশাসনকে হুমকি দিয়ে দিত। তারপর এখন একটু দেশ পরিস্থিতি খুব ভালো, এখন এই জন্য এখন বলতেছে। গাইবান্ধায় 81 ফুট উঁচু রাম মূর্তি নির্মাণ, ফুলবাড়িয়া রিসোর্ট কিংবা রোহিঙ্গা ক্যাম্পে সবজি সাপ্লাইয়ের ভুয়া গল্প ছক করে তিনি নিজেকে 1000 কোটি টাকার মালিক বলে দাবি করতেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়িয়া থেকে গাইবান্ধা এবং বান্দরবান পর্যন্ত দেশজুড়ে অপরাধের নেটওয়ার্ক গড়ে তোলা এই হরিদাস আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন সক্রিয় এজেন্ট, যা বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। অতীতে এই জালিয়াতির বিরুদ্ধে কেউ মুখ খুললে হরিদাসের শ্বশুরবাড়ির লোকজন এবং পলিটিক্যাল প্রভাবশালী চক্রকে দিয়ে সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকি দেওয়া হতো। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে সাহস পেয়ে রাজপথে নেমেছেন ভুক্তভোগীরা। আপনি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে এই প্রতারক হরিদাসের আপনি কি শাস্তি চান?
সে একজন রাষ্ট্রদ্রোহী হুম। হ্যাঁ আমরা কঠোর শাস্তি চাই। আমরা ইন্ডিয়ার এজেন্ট, আমার বাংলাদেশের হ্যাঁ ক্ষতিকর, আমি হ্যাঁ ফাঁসি চাই। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা একে একে তুলে ধরেন কিভাবে চাকরি, টেন্ডার, রিসোর্ট ব্যবসা সহ নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। আজ মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দিয়ে এই রাষ্ট্রদ্রোহী ও প্রতারকের জনসম্মুখে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। আগামী 26শে জুলাই ফুলবাড়িয়া থানার প্রতারণা মামলায় তাকে আবারও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ভুক্তভোগী পরিবারগুলো এখন শুধু হরিদাসের সর্বোচ্চ শাস্তিই চায় না, বরং তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত পেয়ে নিজেদের পুনর্বাসনের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছে। রাজনৈতিক মহলদের সাথে তার খুব সুসম্পর্ক ছিল এবং আপনারা এটাও জেনে থাকবেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রোটোকল অফিসার পরিচয় দিয়েও সে বিভিন্ন ধরনের প্রতারণা করে, যেমন চাকরি বাণিজ্য, বদলি বাণিজ্য এবং তার যে রিসোর্টটা নির্মাণ করে প্রায় 3 কোটি টাকা পেয়ে সেই রিসোর্টে শেয়ারের কথা বলেও বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সে হাতিয়ে নেয়।